হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম আওয়ার চ্যানেল বোজেন্দ্র ইনফোটেক। তো বন্ধুরা, আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের সাধারণ জ্ঞান, ইম্পর্টেন্ট প্রশ্ন ও উত্তর নিয়ে আমি যখনই কোনো ভিডিও করি তখনই আপনাদের সামনে নোটিফিকেশন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা মিস করে যাবেন। তো প্রথম প্রশ্ন হলো, পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়? উত্তর হলো 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, খানোয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? খানোয়ার যুদ্ধ সংগঠিত হয় 1527 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মোগল শাসনে ছেদ পড়ে? বিল্লগ্রাম যুদ্ধের ফলে। কে সড়ক-ই-আজম নির্মাণ করেন? সড়ক-ই-আজম নির্মাণ করেন শের শাহ। উত্তর হলো শের শাহ। ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শের শাহ প্রবর্তিত দুটো দলিলের নাম কি? পাট্টা ও কাবুলিয়ত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হলো 1556 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। উত্তর হলো 1576। আবুল ফজল কোন সম্রাটের সভাপতি ছিলেন? আকবর। আকবরের সভাপতি ছিলেন। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? আকবর। সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন? উত্তর হলো গুরু অর্জুন সিংহ। মুসলমানেরা কাকে জিন্দাপীর বলতো? মুসলমানরা ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলতেন। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেছেন? উত্তর হলো শিবাজিকে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনীকে। মুঘল যুগে ত্রাম্য মুদ্রার নাম কি ছিল? উত্তর হলো দাম। উত্তর হলো দাম। কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন? উত্তর হলো জব চাণক্য। কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন? উত্তর হলো বাদায়ুনি। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে তৈরি করেন? উত্তর হলো গুরু রামদাস। পরের প্রশ্ন, গাদার পার্টির প্রতিষ্ঠাতা কে? গাদার পার্টির প্রতিষ্ঠাতা হলেন লালা হরদয়াল। পরের প্রশ্ন হলো, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? উত্তর হলো 1928 সালে। পরের প্রশ্ন হলো, গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। উত্তর হলো মাতঙ্গিনী হাজরা। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? উত্তর হলো গান্ধীজি। গান্ধীজি। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, নৌবিদ্রোহ কত সালে হয়? নৌবিদ্রোহ হয় 1946 সালে। 1946 সালে। কুনিক উপাধি কে গ্রহণ করেন? কুনিক উপাধি গ্রহণ করেন অজাতশত্রু। উত্তর হলো অজাতশত্রু।